সামনে ঈদকে কেন্দ্র করে এখন চলছে প্রতিটা শোরুমে ধামাকা অফার। তো সুজুকিতে সর্বোচ্চ 7,000 টাকার অফার লুফে নিতে চলে আসলাম আজকে সুজুকির শোরুমে। সামনেই দেখতে পাচ্ছেন এই বাইকগুলো এখন হলো বহুল প্রচলিত সুজুকির সবচেয়ে ফেমাস বাইকগুলো, যেমন জিক্সার এফআই এবিএস। কিন্তু এটা এফআই এবিএস না, এই আরেকটা নতুন কালেকশন আছে সবুজ আর হলো অ্যাশ কালারের, ওটা এখানে নেই, সেল হয়ে গেছে অলরেডি। সেল হবেই না কেন, 50% ডাউন পেমেন্টে তারা দিচ্ছে বাইক, তার সাথে আবার থাকছে 7,000 পর্যন্ত ক্যাশব্যাক অফার। বাট দাঁড়ান, খুশি হওয়ার এত কারণ নেই। এখানে কিন্তু ডাউন পেমেন্টের বিষয়ে কিন্তু অনেকগুলা প্যাচের বিষয় আছে ভাই, যেটা সামনাসামনি না আসলে আপনি বুঝবেন না। প্রথমত ডাউন পেমেন্ট পাবেন শুধুমাত্র যারা চাকরি করেন, চাকরিজীবী। ব্যবসায়ীদের জন্য ডাউন পেমেন্ট সিস্টেম নেই। ডাউন পেমেন্টে বাইক নিতে চাইলে পার্শ্ববর্তী সুজুকি ম্যাপসে যেয়ে আপনি ওদেরকে অ্যাপ্লাই করে আসতে হবে। তারপরে দেন আপনার সিটি ব্যাংক মেবি আপনার এটা কোয়ারিজ করবে অরিজিনালি আপনি জব হোল্ডার কিনা এবং আপনার কার্ডে টাকা ঠিক করে ঢুকছে কিনা বেতনটা। বেসিক্যালি তাদের 12 থেকে 36 মাস পর্যন্ত কিস্তির সুব্যবস্থা আছে। কিন্তু সময়টা দীর্ঘ বলে খুশি হওয়ার কোনো কারণ নেই। এখানে যত সময় বাড়বে সুদের পরিমাণটাও আপনার মাথার উপরে ততটাই প্রেশার ফেলবে। আমি যেমন 6 মাসের একটা কিস্তির কথা ভাবছিলাম আমার কাছে টাকা থাকা সত্ত্বেও, পরে যখন পুরো বিষয়টাই আমি জানতে পারলাম তখন আমি পিছপা হয়ে গিয়েছি। কেননা দেখা যাচ্ছে 6 মাসে হয়তো বা 7% ইন্টারেস্ট, আবার 1 বছর হয়ে গেলে 14% পর্যন্ত ইন্টারেস্ট আপনাকে গুনতে হবে ব্যাংকে। তারপরে আবার লং টাইম মাথার উপরে তো প্রেশার আছেই। মোটামুটি আবার 12 মাসের জন্য হলে প্রায় 17,000 টাকার মতন কিস্তি আসতেছিল আমার বাইকে, 14%-এর ক্ষেত্রে আর কি, 1 বছর। তো আমি বলি এটা কাদের জন্য বেসিক্যালি ভালো, যাদের পেমেন্টটা একটু কম আছে এবং এই 7,000 টাকা ডিসকাউন্টটাও যারা নিতে চাচ্ছেন তারা এখন চাইলে নিয়ে নিতে পারেন। কারণ এটা বিষয় হবে কি, 1 বছরের জন্য যদি আপনি এটা নিতে পারেন তাহলে ডাউন পেমেন্ট তো আপনাকে ওই অর্ধেকটা দিতেই হচ্ছে যে বাইকের দাম। তার সাথে ভালো লাগার বিষয় এখানে তারা ডিসকাউন্টটাও রাখছে যদি আপনি ডাউন পেমেন্টেও নেন। ক্যালকুলেশনে যদি যান, আমি যেমন বলতেছিলাম আমার মোটামুটি 1 বছর চিন্তা করলে 17,000 টাকা, এখনের প্রেক্ষাপটে যদি আপনি 7,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যান তবে ইন্টারেস্টের টাকা থাকছে 10,000 টাকা। তাদের জন্য এটা অবশ্যই ভালো যারা মোটামুটি আপনার পুরো একসাথে ক্যাশ জোগাড় করতে পারছেন না, তারা চাইলে এটা অবশ্যই নিতে পারেন এবং তাদের জন্য তাদের স্বপ্ন পূরণের এটা একটি আসলে বড় মাধ্যম। এটার জন্য থ্যাংক ইউ সিটি ব্যাংক এবং যে সকল বাইক কোম্পানিগুলো এই অফারটা আপনারা রাখছেন। আর অবশ্যই আমি বলবো যদি কারো কাছে ক্যাশ থাকে অবশ্যই বাইকটি সম্পূর্ণ ক্যাশ দিয়ে নেওয়াটাই উত্তম। তো চলুন এইবার জানা যাক আমি কোন বাইকটি বেসিক্যালি নিলাম। টাকা পয়সা দেওয়ার পর্যায় শেষ, এখন আপনাদেরকে জানানোর পালা যে আমি আমার শখের 13 জিপি সেল করে এখন কোন বাইকটি নিলাম। অনেক কিছু চিন্তা করি বেসিক্যালি সুজুকিতে আসা, কেননা 13 জিপির যেমন খুব পাওয়ার ছিল ইনিশিয়াল। তারপরে আমি চিন্তা করেছিলাম এফজেড এবং আপনার এই লাস্ট টাইম এনএস 160 পালসারের বাজাজের, আর হলো আপনার এই সুজুকির, এই 3টা বাইকের ভিতর খুব কনফিউজ ছিলাম। পরবর্তীতে সবার ভোটিং সিস্টেম করলাম এবং দেন সুজুকিতে উপনীত হলাম। তো চলুন কিছু কথা বলা যাক। শখের বাইক 13 জিবি অবশেষে ছেড়ে দিলাম। আর অনেক জল্পনা কল্পনা এবং তারপরে অনেক কনফিউশনের ভিতর থেকে এখন মোটামুটি আমি সুজুকি ম্যাপসে আছি 60 ফিটেরটায়। আর তাহলে বুঝতে পারছি যেহেতু সুজুকি আমি অবশ্যই সুজুকির কোনো সিগমেন্টের বাইক নিব ইনশাল্লাহ। তো দিন শেষে শর্ট টাইমের ভিতরে এখন খুব প্যারাময় দিন যাওয়ার ভিতরে রোজা রেখে ইফতারি করে আসলাম। এখন ইনশাল্লাহ এখানে অনেক বাইক আছে এবং যেটা আমাদের বিষয় যে এখানে আজকে আসার পরে 2টা এক্সট্রা কালার দেখলাম। একটা হলো গ্রিনের ভিতরে অ্যাশ কালারের একটা কম্বিনেশন, আর সেকেন্ড দেখলাম ব্লুর ভিতরে হোয়াইটের কম্বিনেশন একটা বাইক। কিন্তু ওটা নেওয়ার জন্য খুবই ভালো লাগছিল যে কালারটা এত সুন্দর ছিল, কিন্তু দুঃখজনক বিষয় ওটা শুধুমাত্র ডাবল চ্যানেল ডিস্ক, কিন্তু এবিএস এখন পর্যন্ত আসে নাই। ওটা শুধুমাত্র কোম্পানি যেটা বলবো তাদেরকে পাঠিয়েছিল দেখানোর জন্য যে এখন আপাতত এই গাড়িটা আসলে কাস্টমার রিভিউ কেমন। তো মোটামুটি ওনারা যেটা বললো ওপিনিয়ন ছিল, আমি দুপুরে দেখেছিলাম ওটা এখন নাই। ওনারা বললো যে ভাই 8 পিস আসছিল, 8 পিস এখনই মোটামুটি আপনার সেল হয়ে গেছে। তারপরে মোটামুটি কালারটা আসলে আমারও খুব ভালো লেগেছে। যদি অবশ্যই এবিএস থাকতো, মানে জিক্সারের যেটা এবিএস যদি থাকতো তাহলে ওটাই নিতাম। তো এখন মোটামুটি দিন শেষে জাতীয় কালার ব্ল্যাক এবং সুজুকি জিক্সার এবিএসটা যেটা ডিক্স টুইন ডিক্স আর হলো আপনার এবিএস সামনের চাকা যেটা সিঙ্গেল এবিএস যেটা, এটাই ইনশাল্লাহ নিচ্ছি। তো এখন যদি একটু বাইকটা একটু দেখিয়ে দেবেন। তো জল্পনা কল্পনা শেষ, এই হলো আমার আজকের নেওয়া বাইকটি সুজুকি জিক্সার এফআই এভিএস। ব্ল্যাক তো ব্ল্যাকই একটা কালারই, যেটা সবসময় সব কিছুর সাথেই যায়।
সো অলওয়েজ চয়েস ছিল ব্ল্যাক, এখনও ব্ল্যাকই আছে। তো আশা করি আমার সকল রিকোয়ারমেন্ট এই বাইকটি আমাকে দিবে ইনশাল্লাহ। 13 জিবিতে যেমন বাইকের ইনিশিয়াল পাওয়ার ছিল, হেডলাইটের পাওয়ার ছিল, চাকা মোটা ছিল, সাইলেন্সারের সাউন্ডটা অনেক স্মুথ ছিল। তো সব কিছু মিলিয়ে, ব্র্যান্ড তো ব্র্যান্ডই, সব কিছু মিলিয়ে এটা আমার ওই সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করবে ইনশাল্লাহ। তো রাত হয়ে গেল সব কিছু করতে করতে, ইনশাল্লাহ এই গাড়িটির ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দিব। আর সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, চ্যানেলটির পাশেই থাকতে হবে। তো আজকের মতন এটাই বলতে চাচ্ছি, গাড়ি সুপার স্মুথ। তো এই স্মুথনেস নিয়ে এবং গাড়ির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আবার চলে আসবো। সবাইকে রমাদান মোবারক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।